হ্যালো, কে মারা গেছে? কি বলছো কি মনি? হ্যাঁ দুষ্টু, এয়ারপোর্ট থেকে ফেরার সময় দাদার গাড়ির সঙ্গে একটা ট্রাকের অ্যাক্সিডেন্ট হয়। হসপিটালে নিয়ে যাওয়ার আগে সব শেষ, সব শেষ দুষ্টু। আমি আমি আসছি মনে, আমি এক্ষুনি আসছি, ঠিক আছে? এক্ষুনি আসছি। রাজাকে রাজাকে একবার ফোন করে নি। এই সুযোগ, বাড়িতে এখন কেউ নেই, কেউ এসে পড়ার আগেই গয়নাগুলো নিয়ে নিই। বাইরে দরজাটা কেন খুলে রেখে দিয়েছো? দুষ্টু কোথায় গেলে? দুষ্টুতা নেই। এ কি, তুমি তুমি এখানে কি করছো? আসলে আমি দুষ্টুর সঙ্গে দেখা করতে এসেছিলাম। আমার আমার গাটা না ভীষণ গোলাচ্ছিল, তাই জন্য আমি ওয়াশরুমে গেছিলাম। কিন্তু ওখান থেকে আমি শুনতে পেলাম দুষ্টুর ফোনে একটা ফোন এসেছিল। কে যেন কি একটা মারা যাওয়ার খবর দুষ্টুকে দিচ্ছিল। দুষ্টু বোধহয় সেই জন্যই বাইরে চলে গেছে, বোধহয় সেখানেই দেখা করতে গেছে। মারা গেছে? মা, কে মারা গেল? মিথ্যে কথা বলছিস তো আমাকে? না 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 না, সুবিমল আমায় কথা দিয়েছে, সুবিমল আমাকে কথা দিয়েছে আমাকে ছেড়ে ও কোথাও যাবে না। ও ও কোথাও যেতে পারে না, কিছুতেই পারে না। আমার কথাটা একটু শোনো। কি বলছিস কি তুই? আমি শান্ত হবো কি করে? শান্ত শান্ত আমি কি করে হবো বল? একটু আগে এয়ারপোর্টে নেমেই আমাকে সুবিমল বললো আমি এসে গেছি দময়ন্তী, আমি এক্ষুনি বাড়িতে আসছি। কতদিন আমরা দুজনে একসাথে কফি খাইলি। বল না কমল, কমল, এই কমল, নিশ্চয়ই ভুল শুনেছো তুমি। সত্যি করে বলো না, তুমি ঠিক করে শুনেছো? সুবিমলের নাম বলেছে ওরা? সুবিমলের নাম বলেছে? তোমার কথাটা যদি সত্যি হতো, এই খবরটা যদি মিথ্যে হতো বলতি, সব শেষ বলতি। না না দিদি ভাই, না 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 না, মানতে পারছি না দিদি ভাই, মানতে পারছি না। দাদা নেই,
কিছুতেই মানতে পারছি না, দাদা নেই দিদিভাই। বড়দি, অদৃষ্টকে তো মানতেই হবে বলো। মার চোখের সামনে বড়দা যে চলে গেলেন, মাকে তো মানতে হবে। মা কিন্তু কিন্তু এত বড় শোক মা কি করে সামলাবে বলো? মাকে বুবাই আনতে গেছে। মা মা অনেকক্ষণ আগে গেছে। মা ভেবেছিল কাশিতে গিয়ে শেষ জীবনটা শান্তিতে কাটাবে। ও মা, মা তোমার খোকা চলে গেছে, মা তোমার পুরো চলে গেছে, আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। মা, কি দেখছো? কি দেখছো দুষ্টু? সবাই আমাকে ঠকিয়েছে। হ্যাঁ, সবাই সবাই। আমার স্বামী আমাকে ঠকিয়েছে, আমার স্বামী আমাকে ঠকিয়েছে। আমার কথা দিয়েছিল সারা জীবন আমার পাশে থাকবে। ও ঠকিয়েছে ও আমাকে। ওই মেয়েটা কি দেখছে? ও তো আমাকে ঠকিয়েছে। আমাকে আমাকে তুমি বলেছিলে না দুষ্টু, আন্টি আপনার রোহন আছে, ওকে ওকে আমি খুঁজে এনে দেব। কোথায় আমার রোহন? দাও দাও, আমার রোহনকে দাও। কথা যখন দিয়েছিলে তখন কথা রাখতে পারো না কেন? কথা রাখতে পারো না কেন? না আন্টি, আমি আপনাকে ঠকাইনি। আমি আমি আমার কথা ঠিক রাখবো, বিশ্বাস করুন। আমি এখনো বলছি আপনার রোহন আছে, আর যেখান থেকেই হোক যেভাবে হোক আমি ওকে খুঁজে এনে দেবো। বলছি তো আন্টি, আমি ঠিক খুঁজে এনে দেবো। দোহাই তোমার, আমি তোমার কাছে হাত জোর করছি। আমাকে মিথ্যে ভরসায় রেখো না গো, প্লিজ। আমাকে মিথ্যে ভরসায় রেখো না। তুমি করো, তুমি অসুস্থ হয়ে পড়বে তো ছাড়ো। আমি কাউকে বিশ্বাস করি না। আমাকে কেউ মিথ্যে ভরসা দেবে না, কেউ দেবে না, কেউ না। বৈশাখী, তাড়াতাড়ি বৌদির কাছে যাও, তাড়াতাড়ি। রূপসা, আয়ুষ এখানে দাঁড়িয়ে করছিস কি? জেম্মার কাছে যা না। হ্যালো, আসছি। শোনো, হসপিটাল থেকে ফোন। অ্যাক্সিডেন্ট কেস তো, পোস্টমর্টম করতে হবে। আমি আসছি। বৌদির উপর নজর রেখো। মেয়েটা মেয়েটা আমাকে নিয়ে চলো না। আমি আমি শেষবারের মতো দাদা ওকে একবার দেখে আসি। চলো। আর বৌদির শরীর তো ভালো নয়, যে কেউ দেখা করতে এলেই ডেকে দিও না। আসি আমি। চলো দুষ্টু, আমরা যাই। মনে আমরা আসছি। দুষ্টু, তুমি চলে যাচ্ছ? না, তুমি একটা কথা বলবো ভাবছিলাম। কি কথা মনে? দুষ্টু, দাদার অ্যাক্সিডেন্টটা সত্যি সত্যি অ্যাক্সিডেন্ট তো? কে এসেছে? দেখুন তো ম্যাডাম, আমাকে আপনার চেয়েও রূপসী লাগছে কিনা? খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে তোমার। মনে হচ্ছে দুয়োরানী সুয়োরানী হয়ে গেছে হঠাৎ।
দুয়োরানীকে সুরনি করার জন্য অসংখ্য ধন্যবাদ। এইটুকুতেই এত খুশি? বাবা, আপনার আরো গয়না আছে নাকি? আরো অনেক অনেক গয়না আছে আমার। যেগুলো পরে রয়েছ সেগুলো আমার যা গয়না আছে তার 10%ও নয়। ছোট্ট একটা ছোট্ট কাজ করে দাও, তোমাকে আমি আরো অনেক গয়না দেব। না ম্যাডাম, থ্যাঙ্কস। আমি আর আপনার কোনো কাজ করতে পারবো না। এই গয়নাগুলোই আমার পক্ষে যথেষ্ট। আর তাছাড়া কথাই আছে না, অতি লোভে তাকে নষ্ট হয়। তা বললে তো চলবে না মেঘা। এই যে গয়নাগুলো দিয়েছি সেগুলো তো একটা কাজের অ্যাডভান্স। সেটা তো মুখের কথা, আমাদের মধ্যে তো কোনো লেখাপড়া হয়নি যে আপনি এই গয়নাগুলো আমাকে কাজের অ্যাডভান্স হিসেবে দিয়েছেন। কোনো প্রমাণও নেই। আর তাছাড়া গয়নাগুলোর ওপর আপনার নামও লেখা নেই। সুতরাং এই গয়নাগুলো এবার থেকে আমার। মেঘা, কথায় বলে যে সুন্দরী মেয়েরা বোকা হয়, কিন্তু তোমার বোকামি তো জাস্ট নেওয়া যাচ্ছে না। আচ্ছা মেঘা, তুমি ভাবলে কি করে সুদেষ্ণা দাশগুপ্ত এত কাঁচা কাজ করবে? তুমি যখন আমার ঘরে গয়না নিতে গিয়েছিলে না, পুরো ব্যাপারটা আমার ঘরের সিসি ক্যামেরায় রেকর্ড করা রয়েছে। তুমি যদি আমার কথা অনুযায়ী কাজ না করো, ফাঁসিয়ে দেবো। তোমার কাছে দুটো অপশন আছে, একটা হলো চুরির দায়ে জেলে যাওয়া, আরেকটা হলো আমার কথা অনুযায়ী কাজ করা। তাতে তুমি তোমার ছেলেকেও ফিরে পাবে, আর সঙ্গে অনেক টাকা। Now the choice is yours. আমাকে কি করতে হবে? কিচ্ছু না, তোমার ছেলেটাকে কিছু দিনের জন্য আমাকে ভাড়া দিতে হবে। হোয়াট? আমার ছেলেকে আমি ভাড়া দেব? আপনার কি মনে হয় মন কি কোনো গয়না না ফার্নিচার যে আমি ভাড়া দেব? লিসেন মেঘা, তোমার ছেলে যতদিন আমার কাছে থাকবে ততদিন প্রতি মাসে তুমি 1 লাখ টাকা পাবে। 1 লাখ। মনকে যদি দিয়ে দিতেই হয় তাহলে আমি আপনাকে কেন দেব? অনেকের কাছে যেমন আছে তেমনই থাকবে। Don't be so stupid, মেঘা। অনেকের কাছে তোমার ছেলে রয়েছে, তুমি তাকে দেখতে পাচ্ছ না তো, এবং পাবেও না কোনোদিন। whereas আমার কাছে তোমার ছেলে থাকলে তুমি তাকে দেখতে পাবে, সে তো তোমার চোখের সামনেই থাকবে। কিন্তু কিন্তু আপনি আমার মনকে পাবেন কোথা থেকে? সেটা জেনে তোমার কি দরকার? তুমি ফল খাও, গাছের ইতিহাসে তোমার কি দরকার মেঘা? দরকার আছে? নেই তো। এনিওয়ে, তুমি এখন যাও, আমি রেস্ট নেব। ম্যাডাম আবার আমাকে ফাঁদে ফেলে দিল। এই ফাঁদ থেকে বেরোবার একটা মাত্র উপায়, যে ক্যামেরায় আমার চুরিটা রেকর্ড করা আছে সেটাকে চুরি করা। সিসি ক্যামেরাটা চুরি করতে পারলেই আমি ম্যাডামের ফাঁদ কেটে বেরিয়ে আসব। ইয়েস, যে করেই হোক আমাকে সেটা করতেই হবে। আর একবার আমাকে রিস্ক নিতেই হবে। মনির কথাটা না আমি মাথা থেকে কিছুতেই সরাতে পারছি না। কেন জানি না বারবার মনে হচ্ছে আঙ্কেলের এই অ্যাক্সিডেন্টের পেছনে একটা বড় ষড়যন্ত্র আছে। আচ্ছা দুষ্টু, তোমার কাকে সন্দেহ হচ্ছে? ও বাড়িতে সন্দেহ করার মতো তো একজনই আছে রাজা। তবে এখন ওসব কথা ভাবলে আর চলবে না। একটা কথা, জাস্ট একটা কথা আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে, সেটা হলো রোহনের খবর। কথা যখন দিয়েছিলে তখন কথা রাখতে পারো না কেন?
রাজা, যেখান থেকে হোক, যেভাবেই হোক, রোহনকে না খুঁজে বার করতে হবে। তাছাড়া আমি আন্টিকে কথা দিয়েছি, আমাকে সেই কথা রাখতেই হবে রাজা, রাখতেই হবে। ঠিক বলেছে দুষ্টু, মায়ের কাছে এতদিন আমিই ছিলাম রোহন। আমি রাজা হয়ে যাওয়ার পর থেকে মায়ের কোলটা ফাঁকা হয়ে গেছে। সেই জায়গাটা আমাদের ভরাট করে দিতেই হবে, দিতেই হবে। আচ্ছা দুষ্টু, আমরা পারবো না রোহনকে খুঁজে বের করতে? পারবো তো? হ্যাঁ রাজা, আমরা পারবো। তুমি দেখো, আমরা ঠিক রোহনকে খুঁজে বার করবই। কি বললে? আংটি ফেলে গেছে? হ্যাঁ, আমার একটা আংটি, এই দেখুন না, আমার এই আঙুলটাতে ছিল। আংটিটা আমি সোনার বলে বলছি না, আসলে আংটিটার মধ্যে একটা পাথর ছিল, আর ওই পাথরটা আমাকে একজন অ্যাস্ট্রোলজার দিয়েছিলেন। উনি বলেছিলেন জানেন, ওই পাথরটা যেন আমি কোনোদিন আমার হাত থেকে না খুলে ফেলি। ওই পাথরটা থাকলে আমার ছেলে আমার কাছে আবার ফিরে আসবে। কিন্তু এখানে তো কোথাও আমি আংটিটা দেখতে পাইনি। পাননি না? না। যা, তাহলে বোধহয় ওয়াশরুমেই পড়ে আছে। বলছি, আমি একবার ওয়াশরুমে যাব, গিয়ে একটু দেখে আসবো। কি ওয়াশরুম? আসলে আসলে এই আংটিটা না পেলে না আমি আমার মনকে আর কোনোদিন ফিরে পাবো না। আপনি একটু প্লিজ বোঝার চেষ্টা করুন। দেখুন ওই আংটিটা আমার খুব দরকার। আমাকে একটা বারের জন্য একটু ওয়াশরুমে যেতে দিন প্লিজ। ঠিক আছে ছাড়ো, এসো আমার সঙ্গে, এসো, নিয়ে যাচ্ছি, এসো, চল। সর্বনাশ, এই মহিলা তো আমার পিছুই ছাড়ছে না। আমি এবার ক্যামেরাটা চুরি করবো কি করে? আইডিয়া। আরে কি হলো, চলো, দাঁড়িয়ে রইলে। আপনি কোনো গন্ধ পাচ্ছেন না? শুনুন, আপনি গ্যাসটা অন করে আসেননি তো? আমি কিন্তু গ্যাসের গন্ধ পাচ্ছি। না না, কিন্তু আমি তো কোনো গন্ধই পাচ্ছি না। গন্ধটা কিচেন থেকেই আসছে। হ্যাঁ, আমি শিওর আপনি গ্যাসের নবটা অন করে এসেছেন। যান, আমার মনে হচ্ছে কোনোভাবে গ্যাস লিক করছে। না, সে কি, দাঁড়াও তো, দেখে আছি। আশ্চর্য, ক্যামেরাটা কোথায় থাকবে? এ কি মেঘা, তুমি এখানে?